আমরা 97 পৃষ্ঠা আমাদের গণিত বইয়ে আমাদের 97 পৃষ্ঠা দেখো এখানে লেখা আছে 1 নাম্বার একটি কলম 50 টাকা ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে? লাভ। আবার 2 নম্বরে বলছে একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রয় করা হলে ক্ষতি কত পার্সেন্ট হবে? ক্ষতি কত পার্সেন্ট হবে? আমি তোমাদেরকে বলবো, তোমরা একটা বিষয় মনে রাখবা, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। কি বলছি আমি? লাভ বা ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপর। অর্থাৎ সে কত টাকা দিয়ে কিনছে বা কত টাকা ক্রয় করছে এর উপর নির্ভর করে লাভ বা ক্ষতি হয়। লাভ বা ক্ষতি হয় হিসাব করা হয়। লাভ বা ক্ষতি কি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। কিসের উপর? ক্রয় মূল্যের উপর। আর আরেকটা তোমরা মনে রাখবা, যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হবে। কিসের চেয়ে বেশি? মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হবে তখন লাভ হবে। তখন কি হবে? যেমন আমি যদি বলি মাথা 5 টাকা দিয়ে একটা সিঙ্গারা কিনছে, কি কিনছে? বুঝতে বললো যে আমার খিদে লাগছে, আমার এখন আমার সিঙ্গারাটা দাও। মানা বললো আমার সিঙ্গারা নিলে আমাকে 6 টাকা দেওয়া লাগবে। কয় টাকা? মানা কিনছে কত টাকা দিয়ে? আর বুস্টার কাছে বিক্রি করছে কয় টাকা? বেশি না কম? এই জন্য মানার লাভ হয়েছে। এই যে বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? লাভ। ঠিক আছে না? আবার সামিয়া কলম কিনছে একটা, কয়টা? 10 টাকা দিয়ে একটা ভালো কলম কিনছে, পেন। কয় টাকা দিয়ে কিনছে? 10 টাকা। সামিয়া 10 টাকা দিয়ে কলম কিনছে। আমাদের ফাতেমা বললো তার কলম লিখতে লিখতে কলম শেষ, কালি শেষ। এখন কলম তাকে বললো দিতে, সে বললো ঠিক আছে কলম নাও। 8 টাকা বলছে, আমার কত টাকা দিবা? 8 টাকা। সে কিনছে কত টাকা দিয়ে? 10 টাকা। ফাতেমার কাছে বিক্রি করছে কয় টাকা? 8 টাকা। বেশি না কম? কম। তাহলে কি হয়েছে তার? ক্ষতি। ক্ষতি হয়েছে। মানে বিক্রয় যদি কম করে তাহলে ক্ষতি হয়, আর বিক্রয় যদি বেশি টাকা করে তাহলে কি হয়? এটা আমরা সব মাথায় রাখবো। তাহলে তোমার এই বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, লাভ, ক্ষতি এই অঙ্ক সবগুলো তোমরা এমনিতে করতে পারবা। ঠিক আছে? তাহলে আমরা এখন সমাধান শুরু করি। যে কলমের ক্রয় মূল্য, প্রথমে কি লিখবো আমরা? কলমের ক্রয় মূল্য, অর্থাৎ কলম কিনছে কত টাকা দিয়ে? 50 টাকা দিয়ে। কলম কিনছে কত টাকা? 50 টাকা। আবার আমরা লিখলাম যে কলমের বিক্রয় মূল্য, কলমের কি? কলম বিক্রয় করছে কত টাকা? 56 টাকা। তার মানে সে কিনছে 50 টাকা কিন্তু বিক্রয় করছে কত? 56 টাকা। তার বেশি টাকা বিক্রয়, তার কি হয়েছে তার? লাভ। আমরা লিখব যে সুতরাং লাভের পরিমাণ কি লিখবা? লাভের পরিমাণ। লাভের পরিমাণ আমরা লিখব বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। 56 বিয়োগ 50 টাকা। দেখো আমরা ক্রয় মূল্য সে 50 টাকা ছিল, বিক্রয় মূল্য 56 টাকা। বিক্রয় মূল্য, তাহলে আমাদের এখানে তার লাভ হয়েছে, যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি। আমরা লিখব লাভের পরিমাণ 56 বিয়োগ 50 সমান কত টাকা হয়? 6 টাকা। লাভের পরিমাণ কত হলো? 6 টাকা। এখন আমি তোমাদের প্রথম বলছি লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। কিসের উপর হিসাব করা হয়? এটা এই জন্য এখন আমরা লিখব যে 50 টাকা কলমের ক্রয় মূল্য কত টাকা? 50 টাকা। 50। এজন্য এখানে 50 টাকা লিখতে হবে। 50 টাকায় লাভ হয়, 50 টাকা লাভ হয় কত টাকা? 6 টাকা। ওই যে আমরা বলছি লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। কিসের উপর? এজন্য আমরা লিখছি 50 টাকা লাভ হয় 6 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হবে কম, অর্থাৎ 50 ভাগে 6 টাকা। সুতরাং এখন মনে রাখবা, কোন অঙ্কে আমাদেরকে শতকরা বের করতে বললে, কি বের করতে বললে? করা। শতকরা, তখন অবশ্যই 100 টাকা কত এটা বের করতে হবে। শতকরা বললে কত টাকা বের করবা? 100। আমরা লিখবো যে 100 টাকায় লাভ হয় 50 ভাগে 6 গুণ 100। কাটাকাটি একবারে সহজ। 50 একে 50, 50 দুগুণে 100, 6 একে 6, 6 দুগুণে। দেখো কত টাকা লাভ হয়েছে?
শতকরা 12 টাকা লাভ অর্থাৎ 12%। শতকরা 12 টাকা লাভ অর্থাৎ কি 12। যদি শতকরা বলে উত্তরের কাছে লিখবা সুতরাং লাভের হার 12%, এভাবে লিখবা। লাভের হার কত পার্সেন্ট? 12%। এটা আমরা বুঝে গেল যে 100 টাকা 12 টাকা লাভ হয়েছে। 100 টাকা। 12 টাকা লাভ হয়েছে। তারপরে দেখো আমাদের 2 নম্বর বলছে একটি খাতা। 2 নম্বর কি বলছে? একটি খাতা 15 টাকা ক্রয় করে 12 টাকা বিক্রয় করা হলে ক্ষতি কত পার্সেন্ট হলো? ক্ষতি কত পার্সেন্ট? আমরা এটা বের করতে হবে এখন। এটা তুলছে সবাই? না না জি স্যার আমি তুলছি। আমরা 2 নম্বর সমাধান করব এখন। আমি 2 লাইন মুছে দিচ্ছি। তাহলে 2 নম্বরে আমরা লিখব ক্রয় মূল্য 15 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 15 টাকা। এটা খাতা। আর বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা। মানে খাতার ক্রয় মূল্য হচ্ছে 15 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা। তাহলে এখানে আমরা দেখলাম যে ক্রয় মূল্য আছে বিক্রয় মূল্য কম, অর্থাৎ বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য বেশি। তাহলে কি হয়েছে এখানে? ক্ষতি। এটা কি হয়েছে? ক্ষতি। আমরা লিখব যে সুতরাং ক্ষতির পরিমাণ, ক্ষতির পরিমাণ 15 বিয়োগ 12 টাকা। 15 থেকে 12 গেলে কত বিয়োগ কত থাকে? 3 টাকা। কত টাকা থাকে? 3 টাকা। 3 টাকা। তাহলে আমরা আগে শিখেছি যে লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। কিসের উপরে? ক্রয় মূল্য। এখন আমরা লিখব যে 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 15 ভাগের 3 টাকা। সুতরাং 100 টাকায় ক্ষতি হয় 15 ভাগের 3 গুণ 100। এবার দেখো কাটাকাটি করবো আমরা। 3 একে 3, 3 পাঁচা 15, 5 একে 5, 5 20, 100 সমান কত হলো? 20 টাকা। অর্থাৎ ক্ষতির হার কত? ক্ষতির হার 20%। ক্ষতির হার কত হলো? 20%। 20%। সহজ না? ঠিক আছে, ধন্যবাদ।